এর মুহূর্তে যে শূন্যতা তৈরি হয় সেখানে মব দ্রুত জায়গা করে নেয়। আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো রাষ্ট্রের প্রতিটা সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিতে হবে। যদি উপদেষ্টা নিয়োগ সাংবিধানিকভাবে অস্পষ্ট থাকে সেটা স্পষ্ট করতে হবে। হয় সংবিধানের সংশোধন এনে উপদেষ্টার ভূমিকা নির্ধারণ করতে হবে, নয়তো নির্বাহী ক্ষমতা কেবল শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। অর্ধেক বৈধতা, অর্ধেক বাস্তবতা, এই দ্বৈততা দীর্ঘমেয়াদে বিপজ্জনক এবং সেটা সরকারকে একসময় বিপদে ফেলে দেয়। এখন যদি আমরা আইন শৃঙ্খলার দিকে তাকাই, নির্বাচনের পর থেকে খুন, গুলি, অপহরণ, চাঁদাবাজি, ধর্ষণ, থানা ঘেরাও, এই ঘটনাগুলো জনমনে উদ্বেগ তৈরি করছে। আবার এটা যে হঠাৎ করে হয়েছে তা নয়, এটা একটা ধারাবাহিকতাও। সামাজিক মাধ্যমে অস্ত্রের মহড়া ভাইরাল হচ্ছে, আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ হামলার শিকার হচ্ছে, কোথাও কোথাও জনতার চাপে মামলা নিতে বাধ্য হচ্ছে থানা। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো রাষ্ট্রের কর্তৃত্বের পরীক্ষা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সরকার চরম ঝুঁকির মধ্যে পড়বে। নবনিযুক্ত আইজিপি মাদক, মব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। অভিযান শুরু হচ্ছে, কিন্তু শুধু অভিযান দিয়ে সমস্যা মেটানো যাবে না যদি রাজনৈতিক বার্তা অস্পষ্ট থাকে। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে, যোগ্যতার ভিত্তিতে পদায়ন করতে হবে, আইন প্রয়োগে দ্বৈত মানদণ্ড চলবে না। নিজের সমর্থক হলে ছাড়, প্রতিপক্ষ হলে কঠোরতা, এই নীতি মবকে উৎসাহ দেয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, রাজনৈতিক শূন্যতা ও বিচারহীনতা মবকে উস্কে দেয়। যখন মানুষ দেখে আদালতে মামলা ঝুলে আছে, তদন্তে বিলম্ব, বিচার নেই, তখন তারা তাৎক্ষণিক ন্যায় বিচারের নামে উশৃঙ্খল হয়ে ওঠে। কিন্তু সেই পথ শেষ পর্যন্ত সবার জন্য বিপজ্জনক, ভীষণ রকম বিপজ্জনক। আমরা কি এমন একটা রাষ্ট্র চাই যেখানে শপথহীন উপদেষ্টা নীতি নির্ধারণ করবেন আর শৃঙ্খলহীন জনতা প্রতিষ্ঠান ঘেরাও করবে? নাকি এমন একটা রাষ্ট্র চাই যেখানে সংবিধানই শেষ কথা, ভালো হোক মন্দ হোক সংবিধানই শেষ কথা আর আইনের শাসনই একমাত্র পথ? গণতন্ত্রের সৌন্দর্য হলো ক্ষমতা সীমাবদ্ধ। প্রধানমন্ত্রী শক্তিশালী কিন্তু সীমাবদ্ধ, মন্ত্রী ক্ষমতাবান কিন্তু জবাবদিহিমূলক, উপদেষ্টা থাকতে পারেন কিন্তু পরামর্শের ভূমিকায়। যখন পরামর্শদাতা নির্বাহী হয়ে ওঠেন তখন দায়বদ্ধতার চক্র ভেঙে যায় এবং সেটা ভেঙে গেলে কি হয়, অতীতে তার পরিণতি আমরা বেশ কিছু সময়ই দেখেছি। আজ প্রয়োজন রাজনৈতিক পরিপক্কতা। উপদেষ্টা নিয়োগের প্রশ্নে একটা সর্বদলীয় আলোচনা হতে পারে। সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি, সাংবিধানিক আইনবিদদের নিয়ে একটা কমিশন গঠন করা যেতে পারে। স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে উপদেষ্টার সীমা কোথায়, ক্ষমতার পরিধি কতখানি। একই সঙ্গে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে, দলীয় পরিচয় নির্বিশেষে। এবং এই বিশৃঙ্খলা বাড়তে দিলে একটা সময় গিয়ে সামলানো কঠিন হয়ে উঠতে পারে। রাষ্ট্রের শক্তি কেবল পুলিশি অভিযানে নয়, রাষ্ট্রের শক্তি তার নৈতিক অবস্থানে। যদি জনগণ বিশ্বাস করে যে সরকার ন্যায়সঙ্গত, নিরপেক্ষ এবং সাংবিধানিক, তাহলে মবের জায়গা সংকুচিত হয়। আর যদি তারা দেখে ক্ষমতা প্রয়োগের দ্বৈত মানদণ্ড, শপথহীন রাজনৈতিক সুবিধাবাদ, তাহলে অস্থিরতা বাড়ে। এবং আমরা তো এতদিন স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা চাইছিলাম, তাই না? বাংলাদেশ একাধিক রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে এসছে, সামনে আরো চ্যালেঞ্জ আছে। অর্থনীতি, মাদক, জঙ্গিবাদ, নারী ও শিশু নিরাপত্তা, প্রশাসনিক সংস্কার, এসব মোকাবেলার জন্য প্রয়োজন স্থিতিশীল ও বৈধ কাঠামো। অস্থায়ী কৌশল দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসে না, কখনোই আসে না, কোথাও আসেনি। আমার দৃষ্টিতে আজকের প্রশ্ন ব্যক্তির নয়, এটা প্রক্রিয়ার। আমরা কি সংবিধানের রাষ্ট্র হব নাকি প্রথার রাষ্ট্র? আমরা কি আইনের শাসনকে শক্ত করব নাকি সুবিধা মতো ব্যাখ্যার উপর ভর করব? আমার মনে হয় এইসব প্রশ্নের সুরাহা হওয়া খুবই জরুরি। রাজনীতি যদি নিজের সুবিধার জন্য নিয়ম বানায় আর জনতা যদি নিজের ক্ষোভে নিয়ম ভাঙে, তাহলে মাঝখানে পড়ে রাষ্ট্র, আর রাষ্ট্র দুর্বল হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এই মুহূর্তে আমাদের প্রয়োজন সাহসী আত্মসমালোচনা। উপদেষ্টাদের প্রশ্নে স্বচ্ছতা, মবের প্রশ্নে কঠোরতা,
প্রশাসনের নিরপেক্ষতা, এই 3 স্তম্ভ ছাড়া স্থিতিশীলতা আসবে না। ইতিহাস দেখিয়েছে ক্ষমতা চিরস্থায়ী নয়।